আজকে ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশন আর সাথে কিন্তু একটা মোহরের ব্রাইডও ছিল। স্টেপ বাই স্টেপ যে ওয়াটারপ্রুফ মেকআপ টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তারই আজকে বিটিএস শেয়ার করব, কারণ সেদিনকে সবটাই আমি নিজের হাতেই করেছি। মেকআপ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড কি হবে, তার সাথে কেমন ফটোগ্রাফি হবে, সবটাই কিন্তু আমি নিজের হাতেই করেছি। তো সেজন্য পুরো বিটিএসটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে প্রথমে আমাদের মোহরের ব্রাইড চলে এসেছে, এঙ্গেজমেন্ট ব্রাইড ছিল যেটা, আর এটা ছিল রোজার দিদি, আর রোজার সাথেই এসেছে। তো দিদি একটা ব্ল্যাক কালারের বেনারসি পরেছে, আর কোঅ্যাক্সিডেন্টলি আজকে কিন্তু আমার যে মডেল তাকেও আমি ব্ল্যাক কালারের বেনারসি পরাবো। ব্যাপারটা আমার একদমই জানা ছিল না যে আমার মোহরের ব্রাইডও ব্ল্যাক কালারের বেনারসি পরবে। তো বিষয়টা দারুণ লেগেছিল, আর ব্যাকগ্রাউন্ডটা সেটাতেই আমি তারপরে মেকআপ শুরু করে দিই। আর এখানে রোজা তার দিদির চুল ক্রিম্পার করে দিচ্ছে, আর আমার স্টুডেন্টসরা সবাই মিলে ব্যাকগ্রাউন্ডটা রেডি করছে, বাট কোনো রকমে কোনোভাবেই হচ্ছিল না জিনিসটা। তারপর ফাইনালি ওরা সবাই মিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রেডি করেছে, আর ওরা কিন্তু আমার সাথে সাথে অনেকটাই হেল্প করে দিয়েছে, কারণ ইন ফিউচার তাদেরও কিন্তু এগুলো করতে হবে, যেহেতু একটা শ্যুট করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়। তার জন্য ওরা আমাকে অনেকটাই হেল্প করেছে, আর আমি ওদের সাথে সাথেই কাজ করাই, তাহলে ওদেরও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর এখন আমি ব্রাইডকে রেডি করছি, আর এদিকে আমাদের মডেলও চলে এসছে। আর ব্রাইডের অনেকটাই মেকআপ কমপ্লিট, যেহেতু একদমই সিম্পলের মধ্যে চেয়েছে, তো সিম্পলের মধ্যেই করার চেষ্টা করেছি, ডে লুক ছিল। আর এখানে আমার স্টুডেন্টসরা মিলে মডেলের চুল ক্রিম্পার করছে। আর এই যে আমার একজন স্টুডেন্ট, ওর কলেজে কিছু কাজ ছিল, তো কলেজ থেকে ডাইরেক্টলি এখানে এসছে। আর এদিকে আমার মেকআপও প্রায় কমপ্লিট। সবাই খুব সুন্দরভাবে নিজের নিজের কাজ করছে। এদিকে রোজা আমাকে হেল্প করে দিচ্ছে তার দিদিকে সাজানোর জন্য, আর এদিকে স্টুডেন্টরাও তো মডেলের চুল ক্রিম্পার নিয়ে ব্যস্ত। এখানে আসলে একটা শ্যুটের পিছনে যে কতটা খাটনি হয় সেটা একমাত্র একটা মেকআপ আর্টিস্টই বুঝবে। আর অনেকেই ভাবে যে একদমই শর্টকাট বা একদমই সহজ ব্যাপারটা ততটা কিন্তু সহজ নয়, যতটা আমরা তুলে ধরি ক্যামেরার সামনে, যতটুকু ফটো ভিডিও তুলে ধরি সেটা কিন্তু একদমই সহজ নয়। আসলে পৃথিবীতে কোনো কাজই কিন্তু সহজ নয়, সবটাতেই খাটনি আছে, সবটাতেই মেহনতের দরকার। এই যে আমার ব্রাইড কিন্তু একদমই রেডি, একদম সিম্পলের মধ্যে একটা হেয়ারস্টাইল করে দিয়েছি। আর এখানে রোজা ও দিদির মাথায় ওড়না দিয়ে রিল বানাচ্ছিল। অ্যাকচুয়ালি ওরা ওড়না আনেনি, বাট এটা মডেলের যে আমি ড্রেস আপ করাবো সেটারই ওড়না ছিল। তো একটু দিয়ে দেখে নিচ্ছিল যে কেমন লাগছে। তারপরে ওরা রেডি হয়ে চলে যায়, আর এদিকে আমাদের ক্লাসও শুরু হয়ে যায়। মডেলের বেস মেকআপ প্রায় কমপ্লিট। এখানে আমি কাজলটাকে একটু মোটা করে দিচ্ছি, কারণ কাজলটা আমি সেদিনকে মোটাই রেখেছিলাম। তারপর হয়ে গেছে লাঞ্চের সময়, আর এদিকে যে আমার স্টুডেন্ট ছিল সে মডেলকে জুয়েলারি দিচ্ছে, আর বাকি স্টুডেন্টসরা টিফিন করে নিচ্ছে। আর আমিও চলে গেছিলাম টিফিন করতে, বাট ওরাই ভিডিওটা নিয়েছে একটু একটু করে। ফাইনালি আমাদের শ্যুট প্রায় শেষ, আর এই যে আমাদের ফাইনাল লুক, তোমরা ফাইনাল লুকটা দেখেছো, আমি ফটো ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। আর এটা ছিল আমাদের ফাইনাল লুক। এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও, আর আজকের এই বিটিএসটাও কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার পেজটিতে নতুন তারা প্লিজ ফলো করে দিয়ে পাশে থেকো। শ্যুট হওয়ার পরে কিন্তু মডেলের তাড়া লেগে গেছে, মডেল তাড়াহুড়ো করে জিনিসপত্র খুলছে, সব জুয়েলারি খুলছে, কারণ শ্যুটের পরে এরকমই হয়, সবাই অনেকটা টায়ার্ড হয়ে যায়। আর স্টুডেন্টদের বাড়িও যেহেতু দূরে, তারা সবাই চলে গেছে। আর এখানে রুমির বাড়ি যেহেতু কাছে ছিল, ও আমার সাথে ছিল, একটু হেল্প করে দিচ্ছিল। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।